মিথ্যাবাদী। আমার মা মিথ্যেবাদী। গীতা দেবী তার স্বামীর মৃত্যুর পর তার একমাত্র পুত্রকে অনেক মুশকিলে রাতভর সেলাই করে বাচ্চাকে মানুষ করলো এবং বাচ্চাকে অনেক উচ্চশিক্ষিত বানালো। ছেলেটাকে মানুষ করার জন্য গীতা দেবী রাত জেগে কাপড় সেলাই করতো। ঘুমের চোখে ঘুম এসে যেত, হাতে ছুঁচ ফুটে যেত, সূচের ছেদ হয়ে গেছে, কিন্তু কোনোদিন সে ছেলেকে জানতে দেয়নি। ছেলেকে কিন্তু উচ্চশিক্ষিত বানালো। ছেলেটাকে স্কুলের থেকে আনতে যাওয়ার সময় দুপুর রোদে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ছেলেটাকে যখন বাসের থেকে নামতো, ছেলেটা বলতো, মা একটা আইসক্রিম কিনে দাও। ছেলেটাকে রোজ একটা আইসক্রিম কিনে দিত। ছেলেটা বলতো, মা তুমি একবার চাটো না। না, আমার গলা বসে যাবে, আমি চাটবো না। সে গলা বসার বাহানা করে কোনোদিন ছেলেটার আইসক্রিমে ভাগ বসায়নি। এইভাবে সে ছেলেকে মানুষ করলো। একদিন তার ছেলে অনেক উচ্চশিক্ষিত হলো। সে নিজে ফাটা দেওয়া তালি দেওয়া কাপড় পরতো, দুনিয়াকে কাপড় সিলে পরাতো, ছেলেকে ভালো জামা পরাতো। ছেলেটা কতবার বলেছে, মা তুমি কাপড়টা চেঞ্জ করো না কেন, তোমার কাপড়টা ছিঁড়ে গেছে। তুই জানিস না খোকা, এই ছেঁড়া কাপড়টা পরে অনেক আরাম আছে, অনেক আমাকে ভালো লাগে। মিথ্যে কথা বলতো সবসময় সে তার ছেলেকে। এইভাবে জীবন চলছিল। ছেলেটা এবার উচ্চশিক্ষিত হলো। হওয়ার পর ছেলেটা একদিন সরকারি অনেক বড় চাকরি পেল। ছেলেটা অনেক বড় চাকরি পাওয়ার পর সরকারি পদে, এবং সে ঢাকা শহরে কালেক্টর হয়ে চলে গেল। ঢাকা শহরে কালেক্টর হয়ে যাওয়ার পর সে তার মাকে একদিন ফোন করে বলছে, মা তুমি জানো আমি যে শহরে থাকি না, অনেক লাইট, এখানে কত নিয়ন বাতি মা। আর তুমি যে ঘরটায় থাকো মা, একটা লাইট নেই, তুমি অন্ধকারে মোমবাতি জেলে জেলে তুমি কাপড় সেলাই করো, কি দরকার মা, তুমি আমার কাছে চলে এসো। আরে খোকা তুই জানিস না, অত লাইটে আমার শরীরটা খারাপ হয়, আমার শরীরটা ভালো লাগে না। আমার মা বড্ড মিথ্যেবাদী ছিল। ছেলেটা এবার ধীরে ধীরে অনেক পদোন্নতি হতে হতে ছেলেটা এবার আমেরিকাতে শিফট হয়ে গেল। আমেরিকাতে শিফট হয়ে যাওয়ার পর ছেলেটা একদিন শুনতে পেল কোনো পড়োশিরা ফোন করে বলল, তোমার মা অনেক অসুস্থ। ছেলেটা সুদূর আমেরিকা থেকে প্লেনে করে দৌড়াতে দৌড়াতে এলো তার মাকে দেখার জন্য। এসে মাকে সে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন সে জানতে পারল তার মাকে মরাক্রান্ত বিমারি অ্যাটাক করেছে, তার মাকে ক্যান্সার হয়েছে তার মায়ের। সে তার মাকে বলল, মা এটা কোনো বড় ব্যাপার নয়, তুমি আমার সাথে আমেরিকা চলো, ওখানে এত ভালো ভালো বড় বড় ডাক্তাররা আছে, এই বিমারি এমনিতে ঠিক হয়ে যাবে মা, তুমি আমার সাথে চলো আমেরিকাতে। আরে না রে খোকা, তুই জানিস প্লেনে যে আমি চাপতেই পারবো না, প্লেনে চাপলে যে আমার অনেক বেশি বমি হয়, আমার মাথা ঘোরে। আমার মা বড্ড মিথ্যেবাদী ছিল। তারপরে এক ছেলেটা কতদিন থাকবে, তার তো চাকরি আছে, সে আবার প্লেনে করে চলে গেল আমেরিকাতে। একদিন তার কাছে গিয়ে খবর পৌঁছালো তার মার এই দুনিয়াতে নেই। ছেলেটা আবার সুদূর আমেরিকা থেকে ফেরত এলো ইন্ডিয়াতে। এসে তার মায়ের দাহ সংস্কার করবার জন্যে তার মায়ের বডিটা নিয়ে গেল শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে তার মাকে যখন জ্বালানো হচ্ছে, তখন সে পাশে বসে বলছে, মা আমার মা বড্ড মিথ্যেবাদী ছিল, পুরো জীবন খালি মিথ্যে কথাই বলেছে।